ও কোথাও থেকে আসলে এখানে ঘেমে নিয়ে যায়। সকালে বেরিয়েছি কয়েকটা কাশে একবারে বাজার করে নিয়ে এসেছি। বাজারে গেছি, যাওয়ার সময় একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে, টোটো ভাইয়ের সাথে যাওয়ার সময় আসার সময়। সে বলছে ও আমাকে অনেক জায়গায় নিয়ে গিয়েছিল অনেকবার, বুঝেছো? তা বলছি কী গো তোমাকে দেখা যায় না কেন? বলে কি দিদি ওর সাথে আরেকজন ছিল, ওর পাশেই বসা, টোটো চালায়। বলে কি আমার ভীষণ শরীর খারাপ, বুকে ব্যথা, পেটে ব্যথা, কোমরে ব্যথা। না বাবা তোমার তো শুনেছিলাম তখনই, তারপরে ডাক্তার দেখাও না? বলে আজকে আবার মাতৃসদনে যাবো। আমি একটু হাবড়া হাসপাতাল দেখিয়ে নিতে। তার আগে আমি বলেছি, বলে হাবড়া হাসপাতালে দেখিয়ে না, ওষুধ খেয়েছি, ভালো ছিলাম, তারপরে আর মানে কন্টিনিউশন করি না। ওষুধ তো কন্টিনিউশন না করলে আমি নিজে বলি নিজেই যাই না। হ্যাঁ, তারপরে আমি বললাম যে এরকম ডাক্তারবাবুর কাছে একটু যেহেতু আমিও দেখিয়েছি যার কাছে, তখন বলছে যে আচ্ছা দেখি। আর বাড়িতে সবার ওর কোমর ব্যথা এই ব্যথা ও সন্দেহ করছে ওর স্টোন হয়েছে, বলে এখন ঘরে ঘরে হচ্ছে। আমি বলছি হ্যাঁ এখন খুব ঘরে ঘরে, আর এটা তোমার দোষও না, এটা খাবার থেকে হচ্ছে। তারপরে আবার ও অ্যাপেন্ডিক্সে বলছেন যে অ্যাপেন্ডিক্সে তো তোমার অন্যরকম ব্যথা, যাই হোক তুমি একটু দেখাও, পেটের ছবি করো। পেটের ছবি করেছি কি করেনি কি বুঝলাম না, কি বললো। তো ওর বন্ধুটা বলছে রেডি হয়ে থাক যাবো। তারপরে এই আর কি আমি আসলাম। তার মানে দেখেছো সবার কোমর ব্যথা, আমার একটা দাদা ওরও কোমর ব্যথা, পিঠ ব্যথা, মাজা ব্যথায় টান হতে পারে না, ওই আর কি। ডাক্তার পরীক্ষা টরীক্ষা করেছে, ওর স্টোন পাওয়া গেছে। তো ওষুধ দিয়েছে, ও পাথরকুচির পাতা খাচ্ছে, বুঝতে পেরেছো? পাথরকুচির পাতা কি রস টস আছে না, সেটা খাচ্ছে। তার মানে এখন অনেকেরই খুব হচ্ছে এটা। কোন ডাক্তার সন্দেহ করেছে, ওই দাদাটার না, এই যে ভাইটা সন্দেহ করেছে হচ্ছে বোধহয় আলসার এইসব কিছু। আমি যে টাইমলি বোধহয় খাবার খাওয়ানো, বলে হয় না তো। তারপরে হচ্ছে বাড়িতে সবার শরীর খারাপ। আমি মা বলে কি হ্যাঁ ওর ছেলেটারও জ্বর, ও ছোট্ট একটা ছেলে আছে ওই ভাইটার, তার জ্বর, মায়ের শরীর খারাপ, ওর বাবার কোমরে হ্যাঁচকা ব্যথা খেয়েছে না কি একটা হয়েছে, মোচড় খেয়ে পড়েছে, একদম কাজে কুচে যাওয়া বন্ধ। মানে আমি দেখো, বলে কি দিদি কোন দিকে বলবো যে রেস্ট নেব, যার হয় না যখন বাড়ি শুদ্ধ। আমি যে হ্যাঁ এটা ঠিক কথা, যখন হয় না মানে ডাইনে বাড়ি তুমি যাকে ধরবে তোমার বাড়ি তারই হচ্ছে, যখন বাড়িতে আসে। আর যখন হয় না একটা অন্যরকম। বলে কি হ্যাঁ দিদি, আমি যে আমারও তো সেরকম হয়েছে। যখন হয়েছে না মানে বাড়ি শুদ্ধ, এই যে এখন আমার ভীষণ মায়ের হাত ব্যথা, পা ব্যথা, শুধু ব্যথা ব্যথা, এইদিকে একবার ফুলছে ওদিকে একবার ফুলছে, এদিকে আমি তো অ্যালার্জিতে শেষ হয়ে যাচ্ছে। আবার মাসির ওই অবস্থা, মাসির যে মেয়েটার এই বাথরুমে পড়ে গেছিলো, তারপরে এই অবস্থা মাসির যে, তবুও মেয়েটার ওইখানে রেখে যে ওই করবে, মাসির বিয়ান একটা বেড রিটেন, স্ট্রোক হয়েছে। কে কোন দিকে দেখে? হ্যাঁ, নাহলে কী হয় মাসিকে যেতে হয় না। এখানে মাসি থাকলেও কি হয়, আমরা মাসিকে আমাদের একসাথে হয়ে যায়, মাসিকে ওখানে দৌড়াতে হচ্ছে, দৌড়েও কোনো লাভ হচ্ছে না, চিন্তাটা ওই আর কি। এদিকে মাসি নিজেই কাহিল হয়ে পড়ছে, বলে ঘরের মধ্যে থেকেও তো চিন্তা, নলে তো উঠছে না। হ্যাঁ, এই অবস্থায় কাজের লোক পাচ্ছে না, কাজের লোক যাওয়া আসতো, সব কিছু করে টোরে মেয়েটার সাথে সাথে থাকতো, ওর মেয়েটা মানে দেখে শুনে রাখা। হ্যাঁ, সে কাজের লোকে শাশুড়ি গেছে পড়ে, কোমরে খেয়েছে চোট, উনি কাজ বন্ধ রেখেছে, স্বাভাবিক। যখন পড়ে না চতুর্দিক থেকে এসে পড়ে, মানে কি বলবো আজকে, মানে তোমাদেরকে ছেলেটা যখন শুনলাম আমি কনফার্ম হয়ে গেলাম। এই যে আমাদের ঘরে তবুও তো আমরা নড়ে চড়ে আছি। মাকে আমি বলেছি মাসিকে বলো যে যখন ইচ্ছা করবে না রাট্টাবাটি করতে, শুয়ে থাকে, একসাথেই তো খাওয়া দাওয়া করলেও কোনো সমস্যা নেই, ভাতে ভাত আমরা যা বসিয়ে দিই তুমি এসে খেয়ে যাবে, ধরতে যাবে না। হ্যাঁ, কারণ তোমাকে তো নিমতায় দৌড়াতে হয়, নিমতা ওই যে বিরাটির ওই দিকটা, বুঝেছো, যেতে হয়। তো মেয়েটাকে নিয়ে যখন আসবে তখন চিন্তা নিয়ে একসাথে করা যাবে সব। হ্যাঁ, বলেছে। তো দেখা যাক, সবার সত্যি দেখলাম আজকে যখন ওই ছেলেটার সাথে কথা বললাম আমি কনফার্ম হয়ে গেলাম, জানো তো, এই আর কি। তারপরে তো চতুর্দিকে অরাজকতা, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, সাইকেল এইভাবে রাখে ওইভাবে রাখে, সত্যি। এই যদি আবার মানে সে বলে না শক্তের ভক্ত নরমের, যখন আবার শক্ত প্রশাসনের আন্ডারে পড়বে তখন কিন্তু সব সুসুই করে সব ঠিক রাখবে। নাহলে দেখো হাবড়ার থেকে তোমাদের কি মোড়টা জানি, নগরুপরা মোড় থেকে হাবড়া এখন ওই দিকটা যেতে, জানাফুলের দিকটা যেতে এখন অতীব সুন্দর, অনায়াসে যাওয়া যায়। কি ছিল, বড় বড় শপিং মল হয়ে গেছে, রাস্তার সামনে রাখতে দেয় না। তাহলে সাইকেলগুলিকে এখন লোকে মাথার ওপর রাখে, ঠিক জায়গায় রাখে, যার জন্য এরকম ভ্যান বলো সাইকেল বলো ঠিক
ঠিক পার্কিংয়ের জায়গায় রাখে। আর যতদিন ওইটা ছিল না, যেখানে সেখানে মানুষ হাঁটতে পারতো না, যেখানে সেখানে রাখছে। আবার নগরুপুরার মোড় থেকে এত ব্যস্ত রাস্তা, এই যে তোমার কি জানি না যশোর রোডটা, টেকা যাবে না, এদিকে ওদিকে ও এগিয়ে বসেছে, ও পিছিয়ে বসেছে, ও বেঁকিয়ে বসেছে, মানে সবাই লুটপাট করছে, বুঝেছো? ওই জন্য ছাড়তে নেই। আমি দেখলাম মানে দড়ি ছাড়লে না তুমি বলবো আহারে ছোটো ব্যবসায়ী, আহারে ছোটো মানুষ, আরে গরিব মানুষ, ছাড়লেই ও আর একজনকে ডিস্টার্ব করবে। কিন্তু একে টাইটে রাখো, ওর ঠিক মতো চলবে, তাতে এরও লাভ। হ্যাঁ, যাই হোক, অল্প বাজার করেছি, বেশি বাজারের ওই বাজারটা মায়ের ওখানে দিয়ে দিয়েছে, আশ বাজারটা। বুঝতেই পারছো, সামনে কালী পুজো, তেমন তো আশ বাজার করি না, ওদের জন্যই বেশি করেছে। আর আমরা গেছি যেহেতু একটু মাছ নিয়ে এসেছি, তার মধ্যে আমার হাতের মধ্যে ভীষণ ব্যথা হয়েছে। বললাম না, ওই যে নখের মধ্যে লেগেছিল, সেই থেকে না নখে যে কী ইনফেকশানের মতো হচ্ছে জানি না বাবা। নখগুলি ইসে হয়ে যাচ্ছে, ধারালো হয়ে যাচ্ছে, আর নখের যে চামড়াটার মিডিলে যে ওর যে সংযোগস্থলটা, ওটাকে ডিস্টার্ব করছে, বুঝেছো? তো এই আর কি। তো দেখো কী বাজার এনেছি, ওখানেও অর্ধেক বাজার দিয়ে দিয়েছি মাকে। ওখানে আশ বাজারটা তো মানে যেই ব্যাগের মধ্যে আশ বাজার, সেই ব্যাগের মধ্যে অনেক জিনিস এনেছি, যার জন্য ওখানে এনেছি, এখানে রাখেনি, বুঝতে পেরেছো? সে দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখে নাও, উল্টো পথে দেখিয়ে নিই। আর এই অবস্থা হয়েছে, এবার দেখিয়ে নিই বাজারটা। দেখো কি বাজার এনেছি। এখানে হচ্ছে, এখানে যা আছে, এখানে একটু পাতা আছে। লোকটা কি সুন্দর বুঝেছে, বলে কি পাতা নিয়েছেন, আমাদেরও নেওয়া হয়। ওটা 2 থাচ্চা নিয়েছেন, আমরা তো করে মাস কাবারই নিয়ে নিই। না মা, আসি তো মাঝে মাঝেই বাজারে, যে কোনো বাজারেই পাওয়া যায়, এক গাদা নিয়ে তো লাভ নেই। এর জন্য বলে কি আমাদের তো অনেক লাগে। আমি বলে কি যে কাজের লোক টোক না আসলে না, আমাদের তো কাজের লোকই নেই। তাও ভালো জানেন, এই ধর বাঁশ পাতা বলছে, এই পাতার মধ্যে খাওয়া অনেক ভালো। কেননা আসে না, নির্ভর করে বসে থাকি, তারপরে আসে না, এই কথা বলছে। আমি হ্যাঁ, আর তাছাড়া এখন তো পাওয়াই যায় না, খুব অসুবিধা করে। দেখো কী কী এখানে মুড়ি এনেছি, 4 প্যাকেট, কেননা কয়েকদিন যাব না, আর আমি রাতে মুড়ি খাই। আমি তো ইসে খেতে পারি না, ওই যে কী বলে রুটি ফুটি খেতে পারি না, জানোই তো। এইখানে দেখো হচ্ছে করলা, আমাদের মানে তোমরা বরাবরই একই বাজারই দেখবে আমাদের, আমরা এগুলোই খাই। কারণ মা খায় তো, আর আমারও অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, জেঠুমার বাড়িও এরকমই খেতে হয়। আমার অভ্যাস হয়ে গেছে। তারপরে দেখো করলা, এখানে হচ্ছে লঙ্কা আর কাঁকরোল, দেখো কাঁকরোল আর লঙ্কা। এইবার এরা হচ্ছে কাঁচকলা, দেখতে পাচ্ছ। এখানে না একটা জানি কার, কী রে, কোনটা আমার আর কোনটা কার আমি বুঝতে পারলাম না। আমি কোনটা বেছেছি আমার একদমই মনে পড়ছে না, বাজারে আমি কোনটা বেছেছি আমার মনে পড়ছে না। আর একটা আসলো থেকে, তার মানে কি আরেকজনেরটা দিয়ে ফেলেছে। এরকম একবার আমারটা চলে গেছিলো, এখন ফাঁকা 1 সপ্তাহ। ওই লঙ্কাগুলো কি সুন্দর বুলেট লঙ্কা, আর ওখানে একটু লঙ্কা নাকি টাকা খুচরো দিতে পারিনি বলে কিছু লঙ্কা দিয়ে দিয়েছে, মনেও পড়ছে না, একটু ভুলো হয়ে গেছে মনটা, এখন সবাই ভুলে যাচ্ছি। দেখো রুটি, যাওয়ার সময় যে যার সাথে গেছি, তখন ও একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল একটু, আমি কি দাঁড়াতে রুটি নিয়ে নিই, ওখানে রুটিটার আছে। দেখো রুটি 5 টাকা করে নিল, সে একই তো সাইজ, 5 টাকা নিল কেন আমি জানি না, ভারীও না কিছুই না, যে রুটি। হ্যাঁ, এইবার হচ্ছে দেখো মুড়ি, এই যে পাতা, এই যে একটু এগুলিও এনেছি, না এগুলি ওই যে ফুচকার পাতার মতোই, না কিসের পাতা বলে আমি জানি না। এটা হচ্ছে গিয়ে ওই যে ধরো কিছু খাচ্ছি টাচ্ছি, কাটাকুটা ফেলার জন্য সামনে রেখে দিই, সুবিধা হয়। আবার একটা জিনিস ইউজ করব, মাজা মোজা যত কম করা যায়, ওই আর কি। এই রাখি ওইগুলি, মানে আমাদের বাড়িতে থালা পাতার প্রতি একটু খরচ আছে। আর যে আসে এই থালা নিয়েই বসে পড়ে, জানো এখন সবার বাড়িতেই তাই, কেউ কারোর বাড়িতে রাগ করে না, এর জন্য। আর আমার তো এই থালা নিয়ে খেতে সবচেয়ে সুবিধা হয়, থালা বাসন টাসন নিয়ে বসাচ্ছে, এই আর কি। তারপরে আর এ তো লাগবেই, জানো ভীষণ প্রয়োজন হয় এই শ্যাম্পু। এ তো মানে মা গায়েও দেয়, মাথায়ও দেয়, একবারে মাথার থেকে গায়ে চলে আসে। এই শ্যাম্পু, 2টো ডেটল নিয়ে এসে, মনে ছিল না হাতের কাজ আছে কি না। আমি তো সবসময় 10 টাকা ডেটলই আনি, ডেটলটাই সুবিধা হয়। বড়োটা আনি না, হাতের থেকে গ্রিফ পড়ে যায়। আর হচ্ছে তোমার ইঁদুরে নিয়ে যায়, জানো, বড় বড় মানে সাবান, সে কত বড় লাক্স, হ্যাঁ না তা না, যে আরও যে কী সব থাকে,
কিনেছি, ওমা ইঁদুরে নিয়ে চলে গেছে বড় সাবান, মানে কামড়ে কামড়ে তারপরে ইঁদুর। আচ্ছা কী হলো এত বড় সাবানটা কই, জন্য এখন থেকে সব কিছু 10 টাকার নিলেও কোনো অসুবিধা নেই, আর হাতের ডিফে হয় 2 দিনে শেষ হয়ে যায়, বাস এই যে সাবান ডেটল। আমার একটু ইচ্ছা করে এই বিস্কুট খেতে, ওই যে গুড ডে বিস্কুট, উল্টো দেখাচ্ছে গুড ডে বিস্কুট। এর আগেও এনেছিলাম বলে তুমি দেখেছি, খাই না আর খাই না কিছু না। এটা হচ্ছে ছোলার ডাল, অনেকটা করে নিয়ে এসেছি, মাঝে মাঝে লাগে আমাদের, আর আমরা খুব ভালো খাই, নিরামিষ করে রান্না করে ভালো লাগে। এটা হচ্ছে গুড়, 1 কেজি গুড় এতদিনে শেষ হয়েছে, কবে নাকি আমি এনেছি আমার মনেও নেই। মা বলে কোত্থেকে এনেছিলি গুড় সোনা, একদম কমপ্লিট হয়ে গেছে, কেছে কুচে। আমাদের তো রান্না একটু মিষ্টি দেয়, কিন্তু সেটা চিনি দেয় না, গুড় দেয়, বুঝেছো। তারপরে আমরা একটু মানে রান্নার মধ্যে সবসময় কথা হচ্ছে যে 5 মিশালি যাই দাও, একটু চিনি মানে একটু মিষ্টি না দিলে সেটা টেস্ট হয় না। তো যাই হোক, সেই হিসাবে আমিও একটু রান্নায় মিষ্টি দিই, নাহলে আমিও টেস্ট পাই না। হ্যাঁ, তো মানে নুন দিলে 1 ছিটা হলেও মিষ্টি দেবো। আর এই যে আমুল্লা নাকি মানে চায়ের জন্য, তো আমরা এখন খুব দুধ চা খাই, ঠিক আছে। ওটার মধ্যে আমার রুটি ভিজিয়ে খাই, এই করে খাই, সেই করে খাই, এই যে দেখেছো। এই বাজার হয়েছে, বুঝেছো, এই হচ্ছে বাজার মেইন। মেইন মানে কি, এই হচ্ছে আমাদের বাজার। আর ওই দিকে এনেছি হচ্ছে মানে যেটা বেসিনে দিয়ে এসেছি, ওখানে ওখানে আছে ওদের মাছ আমাদের মাছ, মানে একই মাছ। হ্যাঁ, আজকে ভালো পাইনি, তার জন্য ওদের আজকে মাছ আনা হয়েছে, মাছ আর একটু পেঁয়াজ রসুন আছে, একদম শেষ হয়ে গিয়েছিল। আর কি আছে আমার মনে পড়ছে না, একটা শাপলা আছে, পেঁয়াজ রসুন আছে একটু অল্প, একদম অল্প পেঁয়াজ রসুন আদা, একদম মানে বলতে নেই বাড়ন্ত হয়ে গেছিলো। আর একটা শাপলার ডান্ডি নিয়ে চলে এসেছি, মানে শাপলার একটা মানে একটা প্যাচ নিয়ে চলে এসেছি, গোল্লা পুরো, ওই আর কিছুই না, বুঝেছো। এই হচ্ছে বাজার, ওখানে রেখে এসেছি ওইটা, ওই মাছের ব্যাগটার মধ্যে। তো মনাদের মাছ পাই না শেষে এমন জিনিস আনছি, আমরাও খাইতে পারবো ওরাও খাইতে পারবে। আমি তো এখন অত মাছ খাই না, তো রাতে তো আমি মুড়ি খাই, তো আর মুড়ি খেলে মাছ খেতে পারি না, তরকারি হলেই সুবিধা হয়, এই আর কি। তবু এখন তো আবার শীতকাল আসছে, সবজির জিনিস ভালো, এই যে রাখি। হ্যাঁ, এই আমার ঠ্যাং দেখা যাচ্ছে। রাখলাম।